বিদেশের মাটিতে নিজের হাতে বিরিয়ানি রান্না করব, সেই অনুভূতি একদম আলাদা। দিনের শুরুতেই ঠিক করলাম আজ বিরিয়ানি বানাবো, কিন্তু বিরিয়ানি বানানোর জন্য তো অনেক কিছু প্রয়োজন। বাজারে যেতে হবে, দরকারি সব কিছু কিনতে হবে, তাই প্ল্যান করলাম আগে মার্কেট যাব, তারপর ফিরে এসে রান্না শুরু করব। দেখুন কি অদ্ভুত, ছোট্ট পুলের মধ্যে কত জলজ্যান্ত মাছ। এখানে 4-5 রকমের ছোট ছোট পুলে মাছ থাকে, আর আপনি মাছ পছন্দ করবেন, এরা সেটি ছোট নেট দিয়ে ধরে আপনার সামনেই কেটে দেবে। তবে মাছের ভাগ নিলে হবে না, মাছ পুরোটাই কিনতে হবে। আমরা 3.5 কিলো ওজনের একটি মাছ নিলাম, কাতলা মাছ। বাড়ি গিয়ে আপনাদের দেখাবো। এদের এখানে ব্রেড অনেক রকম ভাবে বিক্রি হয়। এবার রাশিয়ায় এসে দেখলাম চালের দাম অনেক বেড়ে গেছে, আর যে দামে আগে আমরা চাল কিনতাম সেই দামে চালগুলো একদম খাওয়া যাচ্ছে। জানেন, আমি একদিন মার্কেট করতে এসেছি, মাত্র 3টে জিনিস কিনেছি। যেই বিল করতে যাব অমনি দেখি 710 টাকা বিল করেছি। আমি তো অবাক, কি করে এত বিল হলো। তারপরে দেখি চালের দামই নিয়েছে 421 টাকা মতো। পরিমাণও যে খুব ছিল তা কিন্তু নয়, পরিমাণ ওই 1 কিলোর একটু বেশি হবে। নিলাম 2 লিটার গরুর দুধ, 3 কিলো ফ্রোজেন মুরগির মাংস, আর এই দেখুন এটি এখানকার লঙ্কার আচারই বলতে পারেন। এটি 500 টাকা কিলো দরে বিক্রি হচ্ছিল, আমি অল্প একটু নিয়ে এসেছি বাড়ি। প্রথমেই নুন আর হলুদ মাখিয়ে আলু সেদ্ধ করতে দিয়েছি। নতুন জিনিসে সবার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। যেহেতু আমাদের নতুন ফ্ল্যাটে রান্নাঘর থেকে শুরু করে বাসনপত্র সবকিছুই নতুন, তাই আমাদের দুজনের একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। এই যে আমরা অনেকগুলো বাজার করে এনেছি, ছোট ছোট জিনিসগুলো ধীরে ধীরে আমাদের এই নতুন ঠিকানাকে বাড়ি করে তুলছে। এবার বেরেস্তার জন্য আমরা পেঁয়াজ কুচিগুলোকে ঘি দিয়ে ভেজে নেব। এইদিকে বিরিয়ানির জন্য মাংস রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার চাল সেদ্ধ করার পালা। চাল সেদ্ধ করার জন্য জলের মধ্যে আমরা অনেক কিছু দিয়েছি, যেমন এলাচ, দারুচিনি, তেজপাতা, লং। এখানে রয়েছে গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতর। এই তো প্রায় 1 ঘন্টা দমে দেওয়ার পর আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানি এত সুগন্ধে আমার পুরো বাড়ি মোমো করছে। বিরিয়ানি দেখতে যেমন হয়েছে, খেতেও সেরকম সুস্বাদু হয়েছে। আমাদের দুজনের সংসারে বিরিয়ানি করতে করতে প্রায় রাত্রি 1টা বেজে গেছে। এত কষ্ট, এত পরিশ্রম করার পর ফাইনালি খেয়ে দেখা যায় এত সুন্দর, এত টেস্টি বিরিয়ানি খাওয়া দেখে আমি ভিডিও এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে। আর এই বিরিয়ানি হজমের জন্য রাত 2টো বাজতেই নেমে পড়লাম বরফে ঢাকা রাস্তায় হাঁটতে। বাড়ির জানালা খুলে যখন এত বরফ দেখি, তখন আর নিজেকে আটকে রাখতে পারি না। এত রাত্রি হওয়া সত্ত্বেও দেখুন রাস্তায় কত মেয়েরা ঘোরাফেরা করছে, আর একটু একটু স্নোফলও স্টার্ট হয়ে গেছে। আমরা যেহেতু শহরের একদম সেন্টারে থাকি, তাই রাস্তায় নামলে বড় বড় মল দেখা যায়। ঘোরার জায়গা দূরে হলে তবুও মনে হতো যে যাব, টাইম লাগবে বা আর কিছু, কিন্তু আমার বাড়িটি একদম ঘোরার জায়গায়। দরজা খুললেই হাজারো মানুষের ভিড়, তাই নিজেকে আটকে রাখা বড় দায়। এই তো 3.5 কিলো ওজনের কাতলা মাছটি আমি তো তুলতেই পারছি না, আর আমার বরের হাত থেকে বারবার স্লিপ করে যাচ্ছিল। এদের আবার মাছ কাটার ধরন অন্য। আমি যখনই তাদেরকে মাছটি কাটতে দেখেছি, আমি বলেছি না আর কাটতে হবে না, আমরা বাড়ি নিয়ে গিয়ে কাটবো। মাছটি এত শক্ত ছিল যে আমাদের ধারালো ছুরিটাই শেষমেশ ভেঙে গেল। আসলে আমাদের ধারণা ছিল না, যেহেতু আমরা আগে কখনো বাড়ি এনে মাছ কাটিনি, তাই। এই যে মোটমাট 3 কিলো চিকেনের 3 রকমের পার্টস নিয়ে এসেছি আমরা প্রথম বুঝতে পারছিলাম না আসলে আমাদের সংসারে কতটা প্রয়োজন। এর জন্য আমরা অনেক কিছু বাজার করে নিয়ে চলে আসছিলাম। সবজি জাতীয় জিনিসগুলি একদমই বেশি দিন থাকছে না। আমরা ঠিকমতো পুরোপুরি খেয়ে উঠতে পারছিলাম না, আর সমস্ত কিছু পচে যাচ্ছিল। এই দেখুন ফ্রিজটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে। তারপরে 1 কাপ গরম চা খেয়ে আমরা বাইরে বেরিয়ে গেলাম। আজ আমরা অনেক বাজার করেছি, পরের ভিডিওতে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। এইভাবেই চলছে আমাদের বিদেশের জীবন, নতুন নতুন অভিজ্ঞতা আর ভালোবাসার গল্প নিয়ে। চলুন আমরা তাহলে বাজার করে নিই। আজকের ভিডিওটি এই অবধি থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে।